শৃঙ্খলা রক্ষা কমিটি রাজ্য তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে এবং রাজ্য শাখার ইউনিটের শ্রী স্বপন কান্তি ঘোষ বেশ কিছুদিন ধরেই তিনি দলকে বিড়ম্বনায় ফেলছেন, নানা রকম অভিযোগ তিনি তুলছেন। সেগুলো আমরা বারবার বলছি, তোমার দস্তাবেজ থাকলে আমাদের অফিসে জমা দাও। এবং দলের যে নীতি, বারবার বলছি যে দলের কথা দলের মধ্যে বলবার, তিনি সমস্ত নীতি ভেঙেছেন। আমরা জানি যে তিনি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন। এই যে বসেছিলেন এখানে এসে তো দেখলাম কাদের সাথে বসছেন। এটা একেবারে জলের মতন পরিষ্কার যে তিনি একটি রাজনীতি করবার জন্যই, দলকে বিড়ম্বনা ফেলবার জন্যই উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের কাজ করছেন। আজকে দলের পরিষদীয় দল লিখিতভাবে অভিযোগ দায়ের করবার পর আমরা যারা কলকাতায় আছি সদস্যরা, শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফোনে সুব্রত বক্সির সাথে আমি কথা বলেছি। অপর সদস্যকে ফোনে পাওয়া যায়নি। আমরা সর্বসম্মতিক্রমে ঠিক করবার পর তৃণমূল কংগ্রেসের অনুমোদন নিয়েই আমরা যে শাস্তি বিধান দিয়েছি তা তৃণমূল কংগ্রেসের অনুমোদন নেওয়ার পর আজকে ঘোষণা করছি যে শ্রী স্বপন কান্তি ঘোষ, সিউড়ি বিধায়ক, বীরভূম পশ্চিমবঙ্গ, তাকে দল থেকে সাসপেন্ডেড পেন্ডিং এনকোয়ারি করা হলো। ফোর্থউইথ আজকে থেকেই সাসপেন্ডেড পেন্ডিং এনকোয়ারি। এবং অপরদিকে দল সিদ্ধান্ত নিয়েছে যে আপনারা জানেন যে তার তোলা যে সমস্ত অভিযোগ বহুবার আমরা বলেছিলাম দলের মধ্যে দিতে, এটারও তদন্ত হবে। তিনি তো তার উত্থাপিত যে সমস্ত জিনিস, তার যেমন একদিকে তদন্তের কথা ইতিমধ্যেই আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, তার যেরকম তদন্ত হবে, তেমনি স্বপন কান্তি ঘোষ আজকে যে বিধানসভার অলিন্দে দলের সঙ্গে কোন রকম আলোচনা না করে অন্য দলের উস্কানিতে তিনি যে কাজ করেছেন তার সিকিউরিটি আমরা দেখছি, লক্ষ্য রাখছি তারা কারা। এখানে আমরা অধ্যক্ষকেও বলবো যে বাইরের লোকরা এখানে প্রচারপত্র বিলি করতে পারে কিনা আমাদের বিধানসভার অলিন্দের মধ্যে, সেটাও তার দেখার দরকার। আমরা এই বিষয়েও তার দৃষ্টি আকর্ষণ করব। সুতরাং স্বপন কান্তি ঘোষ আজকে থেকে সাসপেন্ডেড, দল থেকে সাসপেন্ডেড পেন্ডিং এনকোয়ারি। ফোর্থউইথ আজকে থেকেই আমরা এই ঘোষণাটুকু করে গেলাম এবং বলে গেলাম যে সব তদন্তেরই আমরা দেখছি। এবং আবার বলছি, আমাদের দল ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলা গড়বার যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে দেখিয়েছেন, সেই ঐক্যবদ্ধ দলকে সঙ্গে নিয়েই, মানুষকে সঙ্গে নিয়েই আমরা এগোবো এবং উন্নয়নের কর্মকাণ্ডের আরো গতি আনব। দলে কোন রকম বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। দল কোন রকম অবস্থাতেই কোন রকম উস্কানি দিয়ে যারা দলকে বিড়ম্বনায় ফেলবার চেষ্টা করছেন তাদেরকে বরদাস্ত করবে না। সুতরাং এ ব্যাপারে যাদের বিরুদ্ধেই অভিযোগ পাওয়া যাবে, এটা লিখিতভাবে আজকে এসছে, এটা সবাই দেখেছে। সুতরাং আমরা সময় নষ্ট এটা করতে চাইনি, তা নিজেরাই বসেছি। এটা অভূতপূর্ব ঘটনাও ঘটিয়েছে। সুতরাং এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং এটা বোঝা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার বোঝাপড়া আছে, সেই জন্যই তিনি এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন।